দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ে ব্যাকরণের বাক্যতত্ত্ব অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যাতে এই শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রথমে এমসিকিউটি দেখো, নিম্নলিখিত কোন সম্পর্কটি বিগ্রহী সম্পর্ক? সে যায়, তুমি যাও, তিনি যায়, আমি যাই। উত্তর তুমি যাও। পরের প্রশ্নটি দেখো, একটি বৃহৎ বাক্যে প্রধান ও অপ্রধান অংশগুলি বিশ্লিষ্ট করে একটির সঙ্গে অন্যটির সম্বন্ধ বুঝিয়ে দেওয়াটাই হলো বাক্যবিধি, বাক্য বিশ্লেষণ, বাক্যতত্ত্ব, পদবিধি। উত্তর বাক্য বিশ্লেষণ। 21 প্রশ্নটি দেখো, বাংলা বাক্যে পদক্রমটি হলো কর্তা কর্ম ক্রিয়া, ক্রিয়া কর্তা কর্ম, কর্ম কর্তা ক্রিয়া, ক্রিয়া কর্ম কর্তা। উত্তর হচ্ছে ক, কর্তা কর্ম ক্রিয়া। 22 দাগের এমসিকিউটি দেখো, যে সকালে এসেছিল সে খুব ভালো খেলোয়াড়। এখানে সে খুব ভালো খেলোয়াড় খণ্ডবাক্যটি হলো অপ্রধান খণ্ডবাক্য, নিরপেক্ষ খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য, স্বাধীন খণ্ডবাক্য। উত্তর প্রধান খণ্ডবাক্য। পরের এমসিকিউটি দেখো, যদিও তিনি দরিদ্র তবুও তিনি সৎ। এখানে যদিও তিনি দরিদ্র খণ্ডবাক্যটি হলো প্রধান খণ্ডবাক্য, অপ্রধান খণ্ডবাক্য, নিরপেক্ষ খণ্ডবাক্য, স্বাধীন খণ্ডবাক্য। উত্তর অপ্রধান খণ্ডবাক্য। পরের এমসিকিউটি দেখো, একটি সার্থক বাক্যের দৃষ্টান্ত হলো সে বই পড়ি, সে পড়ে বই, সে বই পড়ে, কোনোটিই নয়। উত্তর সে পড়ে বই। পরের প্রশ্নটি দেখো, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। উত্তর তিনটি। পরের প্রশ্ন দেখো, সরল বাক্যের একটি উদাহরণ হলো সে সকালে প্রাতঃভ্রমণে বেরোয়, সে সকালে এসেছিল, সে খুব ভালো খেলোয়াড়, ভদ্রলোক, বিদ্বান কিন্তু দরিদ্র, কোনোটিই নয়। উত্তর সে সকালে প্রাতঃভ্রমণে বেরোয়। 27 দাগে এমসিকিউ দেখো, যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে জলাতঙ্ক রোগ হয়। এই বাক্যটি হলো সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। উত্তর জটিল বাক্য। পরের এমসিকিউটি দেখো, সকলে আসিল কিন্তু গৃহ মধ্যে প্রবেশ করিল না। এই বাক্যটি হলো সরল বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এটি উত্তর হবে যৌগিক বাক্য। পরের এমসিকিউটি দেখো, বাবা যদি না আসে তাহলে তুমি আসবে না, কিন্তু আমি অবশ্যই যাব যেখানে মা থাকে। এই বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। উত্তর হলো মিশ্র বাক্য। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, জটিল বাক্যের একটি উদাহরণ হলো যদিও তিনি দরিদ্র তথাপি তিনি সৎ। প্রকৃতির রাজ্যে নিয়ম ভঙ্গ হয় না। তুমি চাকরি পেয়েছ কিন্তু আমাকে জানাওনি, সে কথা আমি আজও ভুলতে পারিনি। এখানে উত্তরটি হবে ক, যদিও তিনি দরিদ্র তথাপি তিনি সৎ। পরের এমসিকিউটি দেখো, যৌগিক বাক্যের একটি উদাহরণ হলো চলন্ত ট্রেনে ওঠা উচিত নয়, সে সৎ এবং পরিশ্রমী, আমি যখন গৃহে প্রবেশ করলাম তখন সে চলে গিয়েছিল, কিন্তু ভয় করলে চলবে না। উত্তর সে সৎ এবং পরিশ্রমী। পরের এমসিকিউটি দেখো,
রমেশ খেলাধুলোয় ভালো কিন্তু তার ভাই নিখিলেশ পড়াশোনায় ভালো। এই বাক্যটি হলো প্রধান খণ্ডবাক্য, অপ্রধান খণ্ডবাক্য, নিরপেক্ষ খণ্ডবাক্য, কোনোটিই নয়। উত্তর নিরপেক্ষ খণ্ডবাক্য। পরের এমসিকিউ দেখো, নারীর প্রতি সম্মান প্রদর্শন অবশ্য কর্তব্য। আলোচ্য বাক্যটির বিধেয় অংশ হলো সম্মান প্রদর্শন অবশ্য কর্তব্য, নারীর প্রতি সম্মান প্রদর্শন অবশ্য কর্তব্য। এখানে উত্তর সম্মান প্রদর্শন অবশ্য কর্তব্য। পরের এমসিকিউটি দেখো, মানুষ যন্ত্রযুগের যান্ত্রিকতায় বিপন্ন। আলোচ্য বাক্যটিতে উদ্দেশ্য অংশ হলো বিপন্ন, মানুষ, যন্ত্রযুগের যান্ত্রিকতায়, কোনোটিই নয়। উত্তর মানুষ। পরে এমসিকিউ দেখো, একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্যের সমন্বয়ে গড়ে ওঠে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। উত্তর জটিল বাক্য। পরের এমসিকিউ দেখো, একটি উদ্দেশ্য ও একটি বিধেয় নিয়ে যে বাক্য গঠিত হয় তা হলো যৌগিক বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য, সরল বাক্য। উত্তর সরল বাক্য। পরের এমসিকিউটি দেখো, আহা চাঁদের কি অপরূপ শোভা। এই বাক্যটি হলো সন্দেহবোধক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, বিস্ময়বোধক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। উত্তর বিস্ময়বোধক বাক্য। পরের এমসিকিউটি দেখো, জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। এই বাক্যটি হলো সন্দেহবোধক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, বিস্ময়বোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। উত্তর হবে কার্যকারণাত্মক বাক্য। 39 দাগের এমসিকিউটি দেখো, নির্দেশসূচক বাক্য কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উত্তর 2 প্রকার। পরের এমসিকিউটি দেখো, নির্দেশসূচক বাক্যের একটি উদাহরণ হলো ঈশ্বর তোমার মঙ্গল করুন, আর মারামারি করো না, পাখি কি গান গায়, মহিম স্কুলে যাবে না। উত্তর মহিম স্কুলে যাবে না। পরের এমসিকিউটি দেখো, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যের একটি উদাহরণ হলো তুমি দীর্ঘজীবী হও, গাই দুধ দেয়, বাবা মার অবাধ্য হও না, সে কবে আসবে। উত্তর তুমি দীর্ঘজীবী হও। শেষ এমসিকিউটি দেখো, আজ্ঞা বা অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ হলো ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি দীর্ঘজীবী হও, মহিম স্কুলে যাবে না, আর মারামারি করো না। উত্তর আর মারামারি করো না। ছাত্রছাত্রীরা, এই এমসিকিউগুলির মধ্যে কোন কোন দাগের উত্তরগুলো তোমাদের জানা ছিল কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।